লাগাও, দেখি কি অবস্থা। ঠিক আছে না? কোনো অপশন আসছে? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কি সাউন্ড ঠিক আছে? 31শে ডিসেম্বর পারফেক্ট, এটাই দরকার ছিল। তো 31শে ডিসেম্বর 31st নাইট বিভিন্ন জায়গায় উৎসবের আয়োজন চলছে। এর সাথে সাথে আবার বিভিন্ন জায়গায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। না, এটা এই কালচার গত বছর থেকে শুরু হয়েছে। না, সেই জন্য না, মাহফিলের উদ্দেশ্য হচ্ছে যুব সমাজকে যাতে অনৈতিক কাজ থেকে ফেরানো যায়। বাঙালি অপসংস্কৃতিকে খুব দ্রুত ক্যাচ করে। 31স্টের ভয়াবহ অবস্থা ছিল 2000 থেকে শুরু করে দিয়ে 2005 পর্যন্ত। বুঝে না বুঝে মানুষ অনেক উল্টাপাল্টা করছে ওই সময়। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়েও একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। বাঁধন নামে একটা মেয়ের উপরে হামলা করেছিল। সেই সময় ছিল খুব খারাপ অবস্থা। মানুষ তখন গভর্নমেন্টও বুঝতে পারেনি যে এটাকে নিয়ে কি করতে, আরও আগে থেকে 95 থেকে নিয়ে শুরু করে এইদিকে, তো তারাও বুঝতে পারেনি। আর এইদিকে মানুষ যা খুশি তা করেছে। আস্তে আস্তে এর উপর বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, আরোপ করা হয়েছে। মানুষ তাদের ভুলগুলোকে বুঝতে পেরেছে, নিজেদেরকে কিছুটা সংশোধন করেছে। এখনও
যদি আপনারা পুরান ঢাকার দিকে যান, দেখবেন যে সেখানে ঈদ উৎসবের মতো। একবার মনে আছে আমি মাহফিলে গিয়েছিলাম চাঁদপুর, ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। পুরান ঢাকার লোকজন ছিল, তখন অনেক রাত হয়ে গেছে। নামাই দিয়ে আসতে গেছি তাদেরকে। প্রতিটা বাড়ির ছাদে ছাদে মানে এলাহি অবস্থা, লাইটিং টাইটিং করে আতশবাজি, মানে অন্যরকম অবস্থা। সেই সময়ে ক্লাস নেওয়া, ক্লাস করা, বোঝা যাচ্ছে আমাদেরও সালেকদের উপরে কিছুটা প্রভাব পড়েছে। ক্লাস উপস্থিতি আজকে কম অন্যান্য দিনের চেয়ে। বিশেষ করে ইয়াংদের একটা গ্যাপ আছে ক্লাসে, ইয়াংদের একটা গ্যাপ আছে ক্লাসে। এক একজন এক এক জায়গায় বিজি হয়ে গেছে। কোনো কিছুর গুরুত্ব ক্লাসের চাইতে নয়, এই কথাটা আস্তে আস্তে আমরা ভুলে যাচ্ছি। এখান থেকে বের হতে হবে, ক্লাসের গুরুত্ব তুলে ধরতে হবে। করোনা আসার পর কোনো কিছুতে করোনা নাই, বাজারে করোনা নাই, কক্সবাজারের কোনো হোটেল খালি নাই, ট্যুরিস্ট স্পটগুলো সব কানায় কানায় পরিপূর্ণ, ওখানে কোনো করোনা নাই। মসজিদে আসার ক্ষেত্রে করোনা, ক্লাস করার ক্ষেত্রে করোনা, তখন এগুলো মনে হয় যে না করোনা ধরলো না কি করলো, এই সেই হ্যান ত্যান বহুত কিছু। যাই হোক, ইরানিরা নওরোজ পালন করে, নওরোজ। এবং এই নওরোজের, ইরানিদের নওরোজ আমাদের ভারতবর্ষে প্রবর্তন করেছিলেন সম্রাট আকবর। তার সময় নওরোজ খুব ঘটা করে পালন করা হতো। আকবর নওরোজ ইরানিদের কালচার, তাদের কালচারের মধ্যে, অর্থাৎ পার্সিয়ান কালচার, সেখান থেকে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, এই কালচারগুলো তারা রেখে দিয়েছে। এবং পৃথিবীতে যে কতগুলো জাতি তাদের খুব শক্ত জাতীয়তাবাদে বিশ্বাস করে, তাদের মধ্যে ইরানি হচ্ছে একটা জাতি। তারা তাদের পূর্বের কোনো কালচার ফেলেনি, বরং এই নওরোজ কালচারটাকে তারা ইসলামাইজড করে ফেলেছে। যেমন ইরানিদের যে কালচার নওরোজের, তারা নওরোজের শুরুতে একটা সোফরা বিষয়, সোফরে বলা হয় দস্তরখান। প্রতিটা বাড়িতে এটা মাস্ট, দস্তরখান থাকে সেখানে। এবং এই দস্তরখানকে বলা হয় হাফত সিন, এটার নাম হলো হাফত সিন। হাফত সিন বলার উদ্দেশ্য হচ্ছে এখানে এমন 7টা জিনিস থাকে, যেই 7টা জিনিসের আরও অনেক কিছু থাকে, কিন্তু 7টা জিনিস ওদের প্রাচীন কালচার অনুযায়ী এমন 7টা জিনিস থাকে, যেই 7টা জিনিসের শুরু হয়েছে সিন দিয়ে, সিন অক্ষর দিয়ে। এই জন্য এটার নাম হলো হাফত সিন। যেমন এটার মধ্যে আছে সিপ, আপেলকে সিপ বলে, যেহেতু আপেল থাকে এটার মধ্যে আপেল মাস্ট। সেক্কে, সেক্কে, সেক্কে মানে হচ্ছে পয়সা, কয়েন, কয়েন থাকে হাফ সিনের মধ্যে। সিরকে, সিরকা আমরা যেটাকে বলি সেটা। তারপরে সামানু, এক ধরনের উদ্ভিদ। সির, রসুন, রসুন। এবং তার সাথে কোরআন শরীফ থাকে, এটার সাথে সাথে কোরআন শরীফ থাকে। যখন বছর পরিবর্তন হয়, একটা দোয়া দিয়ে তারা বছর পরিবর্তন শুরু করে। ইয়া মুকাল্লিবাল কুলুবি ওয়াল আবসার, ইয়া মুদাব্বিরাল লাইলি ওয়ান নাহার, ইয়া মুহাওwiলাল হালি ওয়াল আহওয়াল, হাওয়াল হালানা ইলা আহসানিল হাল। এই একটা দোয়া দিয়ে তারা তাদের বছর শুরু করে। এবং একটা আজব বিষয় হচ্ছে, ইরানিদের ঈদুল ফিতর, ঈদুল আজহার বন্ধ থাকে একদিন করে, একদিন বন্ধ, সরকারি ছুটি। কিন্তু নওরোজের বন্ধ থাকে ওদের প্রায় 16 দিন।
তারা তাদের বাড়ি ঘর একেবারে নতুন করে সাজায়, বিভিন্ন জায়গায় বেড়াতে যায়, আত্মীয় স্বজনদের বাড়ি, তার বাড়িতে, মানে একটা বিরাট কালচার তারা ধরে রেখেছে। কিন্তু ইসলামিক কোনো কালচারকে তারা ভায়োলেট করেনি। আমাদের প্রবলেম হচ্ছে, আমাদের সমস্যা হচ্ছে, না আমরা আমাদের ইতিহাস জানি, না ঐতিহ্য জানি, না আমরা জাতীয়তাবোধ জানি। কোনো জাতিকে যদি ধ্বংস করে দিতে হয়, মনে রাখবেন, তাহলে তাদের ইতিহাসকে ভুলিয়ে দিতে হবে, তাদের ঐতিহ্যকে ভুলিয়ে দিতে হবে। খেয়াল করে দেখবেন, যখন পয়লা বৈশাখ শুরু হয়, আমাদের পয়লা বৈশাখে কিছু আহম্মক আছে ছেলে পেলে ধুতি পরে পয়লা বৈশাখে, কিছু মেয়ে আছে শাড়ি পরে, মাথায় আবার সিঁদুরও দেয়। কতটা আহম্মক হলে মানুষ এই কাজ করতে পারে? সে জানে না সে যে পয়লা বৈশাখ পালন করছে এটা একটা হিজরি বছর, হিজরি ক্যালেন্ডার। হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস হচ্ছে বৈশাখ মাস, আর সে এই বৈশাখ মাস পালন করতে গিয়ে সে নিজে ধুতি পরতেছে। কি? হ্যাঁ। তারপরে দেখেন, ইউনেস্কো, জাতিসংঘের সাংস্কৃতিক বিষয়ক যে সংস্থা আছে, মানে পৃথিবীর কোন জাতির কি সংস্কৃতি কি, এটা নিয়ে যারা গবেষণা করে, এই ইউনেস্কো কি করলো? ওয়ালাইকুম সালাম, মঙ্গল শোভাযাত্রাকে হেরিটেজ ঘোষণা করে দিল। মঙ্গল শোভাযাত্রাটা কি? পেঁচা, হাতি, কি আরো এই হামতাম কিছু জিনিস আছে যেটা নিয়ে রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করা। পেঁচা, হাতি, এটা নিয়ে দৌড়াদৌড়ি, কি এই কালচার, এটা আমাদের হেরিটেজের মধ্যে আসে কিভাবে? যেই নওরোজ এখানে প্রবর্তন করে গেছেন সম্রাট আকবর, কি মুসলিম আম্পায়ার। কি আপনি হেরিটেজ খুঁজতে গেলে আপনি সেখানে যান, তাদের হেরিটেজ কি ছিল, তাদের কালচার কি ছিল, সেটা হতে পারে আমাদের কালচার। কিন্তু এগুলো কি আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন? আমরা খেয়াল করি না। খ্রিস্টাব্দের শুরু, আচ্ছা, খ্রিস্টাব্দটা কোত্থেকে হয়েছে? হযরত ঈসা আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে যে ক্যালেন্ডারটি হয়েছে সেটা হচ্ছে খ্রিস্টাব্দ। যদিও হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন নিয়ে একটা মতপার্থক্য রয়েছে এবং অধিকাংশরাই এটাকে 25শে ডিসেম্বর হিসাবে পালন করে থাকে, কিন্তু এটাকে কেন্দ্র করে যে ক্যালেন্ডারকে প্রবর্তন করা হয়েছে এই ক্যালেন্ডার হচ্ছে হিজরি ক্যালেন্ডার। তো কাকে স্মরণ করে? হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি কে ছিলেন? হযরত ঈসা আলাইহিস সালাম কোরআনের বর্ণিত নবীদের মধ্যে একজন নবী ছিলেন। কি? আহলে কিতাবী ধর্মের নবী ছিলেন। খ্রিস্টান যারা তারা বলতেছে সে যীশু খ্রিস্ট, কি আমরা বলতেছি উনি আমাদের হযরত ঈসা আলাইহিস সালাম, যার কথা কোরআনে অসংখ্যবার বর্ণিত হয়েছে। তাহলে আপনি তাকে কেন্দ্র করে যে ক্যালেন্ডার, এটার প্রথম বছরে এই নাচানাচি, লাফালাফি, ফালাফালি এটা কেন করতেছেন? কি শিখাইছে আপনাকে ভাই? এখন যদি আপনি বসে হযরত ঈসা আলাইহিস সালামের জন্য দোয়া করতেন, ওনার কথা মনে করতেন, কারণ আমাদের ইসলাম তো সব, হযরত ঈসা আলাইহিস সালাম আমাদেরও নবী, খ্রিস্টানদেরও নবী। মুসা আলাইহিস সালাম আমাদেরও নবী, ইহুদিদেরও নবী, খ্রিস্টানদেরও নবী। অনুরূপভাবে হযরত দাউদ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, কি সুলাইমান আলাইহিস সালাম, এনারা সব তিন ধর্মের নবী। তো এই যে বিষয়গুলো আমরা করছি কেন? কারণ আমাদের যুব সমাজ তারা কালচার জানে না, ইতিহাস জানে না, ঐতিহ্য জানে না, আর না জানার কারণে তারা যা খুশি তাই করছে। এতে আলেম সমাজের কিছু দায়বদ্ধতা আছে, দায়ী আছে। তারা দায়ী কেন? বুঝে না বুঝে শুরুতেই ফতোয়া দিয়ে দিচ্ছে সব হারাম।
যদি প্র্যাকটিস করাতো, কালচার যদি শেখাতো যে না তোমার কালচার এই না, তোমার কালচার এই। কিছু কিছু আমক আছে দেখেন, এগুলোর বদনাম সব জায়গায় করি, বলি মিলাদ বন্ধ করে দিতে হবে, চলবে না মিলাদের বেদাত। মিলাদের মিষ্টি খাওয়া নাকি গু খাওয়ার মতো, নাউজুবিল্লাহ। আপনি মিলাদ বন্ধ করেছেন, ওয়ালাইকুম সালাম, আপনি মিষ্টি বন্ধ করেছেন, পূজার লাড়ু কিন্তু আপনি বন্ধ করতে পারেন নাই, প্রসাদ বন্ধ করতে পারেন নাই। যখন আপনার সন্তান দেখে যে না মসজিদে এসে আর মিষ্টি পাওয়া যায় না, তখন সে লাড়ু খাইতে হিন্দুদের মন্দিরে ঠিকই যায়। এই উপমহাদেশে ইসলাম এত দ্রুত স্প্রেড করেছে কেন? কিভাবে ইসলাম এত স্প্রেড করলো? ওলিয়া উলিয়াদের যে বদান্যতা, তাদের দানশীলতা, এবং এই উপমহাদেশে যত ওলিয়া উলিয়া এসেছেন তারা সবাই এখানে লঙ্গর প্রতিষ্ঠা করেছিলেন। লঙ্গর, খাজা মঈনুদ্দিন চিশতি দরবারে লঙ্গর এখনো আছে। এরকমভাবে পাকিস্তানে যত আল্লাহর ওয়ালির দরগা আছে বড় বড়, সবগুলাতে লঙ্গরখানা খোলা আছে, যেখানে ধর্ম বর্ণ ভেদে সকল মানুষকে আপ্যায়ন করা হতো, সকল মানুষকে আপ্যায়ন করা হতো। মানুষ খাবার লোভে লোভে সেখানে আসতো, কি এসে যখন এই কথাগুলো শুনতো ইসলামের, ইসলাম ধর্ম তারা কবুল করে ফেলত। আপনি এই খাওয়া দাওয়ার প্রচলনও বন্ধ করে দিয়েছেন যে না খাওয়াইলে গুনাহ হবে। কেন? আপনার মাথায় এই কথাগুলো কে ঢুকিয়েছে? কি আপনি কিতাবী ধর্মের নামে আপনাকে এমন অন্ধ বানিয়ে দেওয়া হয়েছে, কি আপনি এটার ইম্প্যাক্ট কি পড়তে পারে এটা নিয়ে চিন্তা না করেই আপনি এগুলো বন্ধের পক্ষে ফতোয়া দিয়ে দিয়েছেন। লাভ হবে কি? আস্তে আস্তে কি মানুষ আপনার ধর্ম থেকে বিমুখ হবে। বাংলাদেশে খ্রিস্টান মিশনারিজরা এই বাংলাদেশে তাদের ব্যাপক প্রচারণা চালিয়েছে। এই দেশে খবর রাখেন আপনারা? কি পাহাড়ি এলাকাগুলোতে যান, প্রতিটা পাহাড়ি এলাকায় গির্জা আছে। বাংলাদেশের একটা টুরিস্ট স্পট সাজেক, মসজিদ নাই ওখানে, গির্জা আছে। হ্যাঁ, মসজিদ নাই, গির্জা আছে। হ্যাঁ, আমি যে এবার পাহাড়ে ঢুকলাম, মসজিদ নাই কোথাও, বান্দরবনের একদম রিমোট অঞ্চল, ওইটা মসজিদ নাই, গির্জা ঠিকই আছে গ্রামে গ্রামে। খবর রাখেন কোত্থেকে গির্জা আসলো, কইভাবে এখানে কে দিল টাকা গির্জা বানানোর? যেখানকার মানুষ খুব দারিদ্র সীমার নিচে থাকে, কি গির্জা কে বানায় দিচ্ছে এখানে? আপনি ব্যস্ত ফতোয়াবাজি নিয়ে, আর এই সুযোগে আপনার ধর্মের 12টা বাজাচ্ছে। পৃথিবীতে কোনো দেশে এরকম ইতিহাস নাই ইসলাম ধর্ম ত্যাগ করে মানুষ অন্য ধর্ম গ্রহণ করেছে, যেই দৃষ্টান্ত এই বাংলাদেশে আছে। স্যামসাং এর মালিক, সরি, তার নাম হচ্ছে স্যামসাং। হ্যাঁ হ্যাঁ, শামসুল হুদা চৌধুরী, স্যামসাং এইচ চৌধুরী হয়েছে শামসুল হুদা চৌধুরী। না না, স্কোয়ারের মালিক স্যামসাং এইচ চৌধুরী তার নাম। সে স্কোয়ার গ্রুপ অফ কোম্পানির যিনি মালিক, তার নাম ছিল শামসুল হুদা চৌধুরী। তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন এবং তার নাম রেখেছেন তিনি স্যামসাং এইচ চৌধুরী। হ্যাঁ, ওয়াইফও খ্রিস্টান ছিল। আচ্ছা, তো এই যে বিষয়গুলো, এরকম দৃষ্টান্ত বহু আছে বাংলাদেশে। স্যামসাং এইচ চৌধুরী তো একটা বললাম,
কারণ আপনি মুসলমান, আপনি ফতোয়াবাজি নিয়ে ব্যস্ত হয়েছেন। মুসলমানেরা, আলেমেরা কে কাকে বাস দিতে পারে এটা নিয়ে ব্যস্ত, কে কোন জায়গায় ভুল করতেছে আর কি না করতেছে এটা নিয়ে ব্যস্ত। এইদিকে আপনি মিলাদ বন্ধ করছেন, মিষ্টি বন্ধ করছেন, গরিবদেরকে খাওয়ানো বন্ধ করছেন, সব কিছু এগুলো বন্ধ করছেন, আর ওনারা এগুলো শুরু করছেন নতুন করে। হ্যাঁ হ্যাঁ, আপনি ফতোয়া দিচ্ছেন জিহাদ করতে হবে, রক্ত ঝরাতে হবে, আর তারা কি করছে? এই দেশে হসপিটাল তৈরি করছে। আপনি যাদেরকে বোমা মেরে রক্ত ঝরাচ্ছেন তারা তাদেরকে চিকিৎসা দিচ্ছে। কি কোন দিকে যাবে মানুষ চিন্তা করেছেন কখনো? আল্লাহ দিমাগ দিয়েছে চিন্তা করার জন্য, মাথা দিয়েছে ভাবার জন্য, ভাবতে হবে আপনাকে। যা করছেন এটাকে যদি না থামান, যদি না শুধরান, খারাপ দিন অপেক্ষা করছে। সামনে আরো খারাপ দিন দেখতে হবে। বাংলাদেশে এক সময়, অনেক আগে, আব্বার বেঁচে থাকতে, সাল মনে নাই, বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতা করতে চাইছিল। আলেমরা দেয় নাই। টাইগার এনার্জি ড্রিঙ্ক, এই যে বাবুল, কোন গ্রুপের মালিক? যমুনা গ্রুপের মালিক বাবুল, ইম্পোর্ট করতে চাইছিল, আলেমরা বাধা দিয়ে বন্ধ করছে ইম্পোর্ট বাংলাদেশে। আচ্ছা, যাক, আল্লাহ মাফ করুক। তো পারিনি, আলেমদের জন্য পারিনি। কিন্তু যখন আলেমরা নিজেদের মধ্যে কিলাকিলিতে ব্যস্ত হয়েছে, তখন কিন্তু এগুলো কিলাকিলি ছিল না। কি তখন এগুলো কিলাকিলি আমাদের মসজিদগুলোতে ছিল না। কি মানুষ মারা গেলে খাওয়ানো যাবে কি না যাবে এটা নিয়ে তারা কিলাকিলি করে নাই। ঈদে মিলাদুন্নবী করা যাবে কি না যাবে এটা নিয়ে তারা কখনো কিলাকিলি করে নাই। কি সেই সময় আলেমরা যা বলেছে তাই হয়েছে। এখন আপনার নাকের ডগা দিয়ে এগুলো সব হচ্ছে। কি সুন্দরী প্রতিযোগিতাও হচ্ছে, ওই টাইগার কি বাংলাদেশে চলেও আসছে, ইম্পোর্টও করেছে, সবই হয়েছে। আপনি কি করছেন? নিজেরা নিজেরা কিলাকিলি করছেন, এটাতে ব্যস্ত ছিলেন। কি এই ফাঁকে সবই হয়ে গেছে। কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, সাবধান হতে হবে, বুঝতে হবে অনেক কিছু। যুব সমাজকে ফেরাতে হলে তাদের কাছে ইসলামটাকে নতুনভাবে উপস্থাপন করতে হবে। আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, আপনি যদি আগের ধ্যান ধারণা নিয়ে পড়ে থাকেন, ভবিষ্যৎ প্রজন্মকে আপনি ইসলামের দিকে ফেরাতে পারবেন না। বাস্তব কথা এটা। যাই হোক, আল্লাহর আশেক ও সালেক বৃন্দ যারা আছেন, সালেক যারা যুবক, একটা জিনিস মনে রাখবেন, আপনি মুসলমান, এটা আপনার সবচেয়ে বড় পরিচয়। এই দেশে ইসলাম আসছে কবে জানেন আপনারা? কবে আসছে? হ্যাঁ, প্রাতিষ্ঠানিকভাবে 1204। কত বছর আজকে? বখতিয়ার খিলজি প্রাতিষ্ঠানিকভাবে আসছে। তার আগে থেকেই আল্লাহর ওলিরা এই উপমহাদেশে এসেছেন। যেমন শাহ কমরুদ্দিন রুমি, নেত্রকোনা, মদনপুর, নেত্রকোনার মদনপুর, শাহ কমরুদ্দিন রুমি 1050 খ্রিস্টাব্দে তিনি আসছেন। তার সমসাময়িক বা কিছু আগে হযরত মাহি সাবার, হ্যাঁ, বগুড়ার হযরত মাহি সাবার,
বগুড়ার মহেস্থানগড়ে ওনার, হ্যাঁ, হজরত মাহি সাবার, ওনারা অনেক আগের, যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জন্মই হয়নি, বা কেবল জন্ম হয়েছে আর কি ওই সময়। হ্যাঁ, শাহ সুলতান বাগদাদি, হ্যাঁ, না, যার কথা বললাম উনি হজরত মাহি সাবার, যে একদম আগের। শাহ সুলতান বাগদাদি তার কিছু পরে ওনারা আসছেন। তো এই যে হ্যাঁ, আবুল ফাতহ, এটা এত পুরনো আমি জানতাম না। এটা 500 কত হিজরি জানি, 500 কত হিজরি জানি। হ্যাঁ, তো ওইটার সাথে সামথিং 600 সামথিং যোগ করেন, কত হয়? 1100, হ্যাঁ, 1100 খ্রিস্টাব্দের দেখে উনি আসছেন এখানে। বিরাট ব্যাপার, কত আগে আল্লাহর ওলিরা এখানে আসছেন। কাজেই আপনার রক্ত, আপনার ব্লাড, এই দেশ, এই দেশের মাটি ইসলামকে ধারণ করে, ইসলামী কালচারকে ধারণ করে, এটা মনে রাখবেন। একটা মানদণ্ড জীবনে শুধু ঠিক রাখবেন, ছেলেরা এবং মেয়েরা, জীবনে যাই কিছু করেন, আপনার ইসলামী কালচার যেন নষ্ট না হয়। মেয়েরা যেখানেই যান, যাই কিছু করেন, মাথায় হিজাব রাখেন, যথেষ্ট আপনার জন্য। কি এটাই বলে দিবে যে না, আপনার কালচার ভিন্ন। এখন 31 আসলে আপনি যদি মদ খান, শরাব খান, পুরান ঢাকায় নাকি এগুলো হয়, নিজ চোখে দেখিনি কোনোদিন, শোনা কথা, আল্লাহ ভালো জানে। তুমি কেমন মুসলমান? দুঃখজনক। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, একবার ওই জাতিসংঘের এক মিটিংয়ে গিয়েছিলাম, সেখানে জিজ্ঞাসা করলো কি খাবো, চা, টি, কফি, ওয়াইন আর কি? টি দিতে বললাম, সাথী একজন ওয়াইন চাইল, সে মুসলমান। চরম লজ্জা পাইলাম তার এই আচরণে। লজ্জার বিষয় না? মুসলমান, সে কেন এই কাজ করবে? মানসম্মান তো থাকলো না কিছু। আপনার সামনে অফার আসতেই পারে, কি তাই বলে আপনি খেয়ে বসবেন আপনি? তো এই জিনিস মনে রাখবেন, জীবনে হয়তো অনেক সময় অনেক অফার আসবে, নফসের পরীক্ষা তখন দিতে হবে আপনাকে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকের আলোচনায় চলে যাচ্ছি। যদি 9:30 আবার একটা মিটিং আছে, তো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم সূরা বাকারা আয়াত নম্বর 37। আজকে শুধু আয়াতটাই ব্যাখ্যা করব, তাফসীর করব। ছোট্ট একটা আয়াত। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ফাতালাক্কা, ফাতালাক্কা আদামু, আদম কি করলো? তালকিন গ্রহণ করলো। তালকিন গ্রহণ করলো মানে শিখলো,
আদম। ফাতালাক্কা আদামু মির রব্বিহি, তার প্রভুর কাছ থেকে, কালিমাতিন, কিছু কালেমা। তার মানে শয়তানের কুপ্ররোচনায় পড়ল, জান্নাত থেকে বহিষ্কৃত হলো, বহিষ্কৃত হওয়ার পর কি করলো? ফাতালাক্কা আদামু। দুনিয়াতে আদম এসেছেন, আসার সাথে সাথে কিন্তু ওহির সূচনা হয়ে গেছে। কি? আল্লাহ কিন্তু নবীকে শিক্ষা দিয়েছেন, ফাতালাক্কা আদামু, আদমকে যে শিক্ষা দিয়েছেন, কিভাবে শিক্ষা দিয়েছেন? অবশ্যই ওহির মাধ্যমে। ওহিও চলে আসছে আদমের কাছে। কি ছিল সেটা? সবচেয়ে মশহুর বর্ণনায়, ফাতালাক্কা আদামু বিকালিমাতিন, সবচেয়ে মাশহুর বর্ণনায় মির রব্বিহি কালিমাতিন, সবচেয়ে মাশহুর বর্ণনায় সেটা ছিল একটি দোয়া শিক্ষা। দোয়াটা কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আরাফে এটি বর্ণিত হয়েছে। আল্লাহ আদমকে এই দোয়া শিখিয়ে দিলেন। ফাতালাক্কা আদামু মির রব্বিহি কালিমাতিন। গেল প্রথম বর্ণনা, এটা মাশহুর বর্ণনা। দ্বিতীয় বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, উনি কিন্তু রাসুল মুফাসসিরিন, তাফসীর কারকদের আল্লাহর নবীর এক একটা শিক্ষা এক একজন সাহাবী গ্রহণ করেছিলেন। হাদিস শাস্ত্র মা আয়েশা পেয়েছিলেন, হাদিসের জ্ঞান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পেয়েছিলেন। ইলমে মারিফাত হযরত আলী পেয়েছিলেন, আল্লাহ নবীর আধ্যাত্মিকতার জ্ঞান। ঠিক তেমনি ইলমে তাফসীর পেয়েছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে আব্বাস, নট আব্বাস, ইবনে আব্বাস, এই জিনিসটা মনে রাখবেন। আব্বাস না, আব্দুল্লাহ ইবনে আব্বাস। ইবনে আব্বাস বললেও হবে, অর্থাৎ আল্লাহ নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, যার মাজার আছে, এখন কবর আছে কোথায়? তায়েফে। উনি তায়েফে শুয়ে আছেন। এবার গিয়ে আমরা জিয়ারত করেছি ওখানে, মনে আছে কিনা? আমরা ফল খেলাম যেটার পাশে তায়েফ, ওখানে জিয়ারত করে এসে পড়েছি। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, এটা কি ছিল? আচ্ছা, দুইটাতে দিলে সমস্যা হবে না তো? আচ্ছা, তো ফাতালাক্কা আদামু বিকালিমাতিন, তাই তো? এটার সাউন্ডটা তো ভালো। আচ্ছা, তো আমারটা সাউন্ড কমে রাখছে কেন? আচ্ছা, বুঝতে পারছি। তো দেখুন, খেয়াল করুন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলা হযরত আদমকে হজের শান শিক্ষা দিয়েছিলেন। হজ শিক্ষা দিয়েছিলেন। এই শিক্ষা দেওয়ার পর কি করলেন হযরত আদম আলাইহিস সালাম? ওনাকে নামিয়েছিল কোথায়? শ্রীলঙ্কা। অ্যাডাম পিক এখনো আছে শ্রীলঙ্কা, এই পাহাড়। হযরত আদম আলাইহিস সালামকে যেখানে নামানো হয়েছিল ওখানে ওনার পায়ের ছাপ আছে পাহাড়ের চূড়ায়। সিঁড়ি করে দিয়েছে, ওখানে উঠা যায়। উচ্চতা 5000 ফিট। 5000 ফিট, 5000 ফিট পাহাড়ের উচ্চতা। 5000 ফিট আমরা উঠেছি গারে সৌর। হ্যাঁ, ওইটা 5500। হ্যাঁ, ইজ হুমা ফিল গারি ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই আয়াত যেখানে নাজিল হয়েছিল গারি সৌর। হুজুর দেখালেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হ্যাঁ রাদিয়াল্লাহু তাআলা শুয়ে দেখালেন। হ্যাঁ,
আর যেটা গারে হেরা জাবালে নূর 2500 ফিট, 2500 ফিট উপরে। তো হজের শান শিক্ষা দিলেন। হজের শান শিক্ষা দেওয়ার পর হজরত আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা থেকে চলে আসলেন এখানে সৌদি আরবিয়া। পথ তো চিনতেন না, এমনি আল্লাহ চিনে দিছে, নবীদের তো চিনা লাগে না। এসে কি করলেন? কাবাঘর 7 বার তোয়াফ করলেন তিনি। কাবাঘর 7 বার তোয়াফ করলেন। ছিল, ফেরেশতারা নির্মাণ করেছিল কাবা। হযরত নূহ, হ্যাঁ, এটা নিশ্চিহ্ন হয়ে যায় হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময়। হযরত নূহের প্লাবনের আগ পর্যন্ত ফেরেশতাদের নির্মিত কাবা অবশিষ্ট ছিল। নূহের প্লাবনে নিশ্চিহ্ন হয়ে যায়, তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে পুনর্নির্মাণ করেন। তো বাইতুল্লাহ গেলেন হযরত আদম আলাইহিস সালাম, 7 বার তোয়াফ করলেন। মাকামে ইব্রাহিম যে জায়গাটি আছে, এই জায়গায় এসে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন এবং হাত তুলে আল্লাহর কাছে রোনাজারি এবং কান্নাকাটি শুরু করলেন যে আল্লাহ, তুমি আমাকে যে শান শিক্ষা দিয়েছ, কি বিরাট তুমি কাজ দিয়েছো, এখানে এসে তুমি হজের শান আমাকে শিক্ষা দিয়েছো। আল্লাহ আল্লাহ আমি এই বাইতের ওসিলায় আমি তোমার কাছে মাফ চাই, মাফ করে দাও। কি ফাতাবা আলাইহি, আল্লাহ সাথে সাথে ওই জায়গায় তার তওবা কবুল করলেন। বাইতুল্লাহর মর্যাদা তো মারাত্মক মর্যাদা। কয়টা গেল বর্ণনা? 2টো। তৃতীয় লাম্মা ইখতারাফাল আদমুল খাতিয়া ক্বালা ইয়া রব্বি বিহাক্কি মুহাম্মাদিন লিমা গফারতা লি। আল্লাহকে বললেন যে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কেন আমাকে ক্ষমা করবা না? দোয়া শিখাইছেন আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া শিখিয়ে দিয়েছেন, কিন্তু দোয়ায় কাজ হচ্ছে না। এরপর কি করলেন? বললেন আল্লাহ, তুমি মুহাম্মদের ওসিলায় কেন আমাকে ক্ষমা করবা না? আল্লাহর তরফ থেকে জবাব আসলো, কাইফা আরাফতা মুহাম্মাদান, তুমি কিভাবে মুহাম্মদের নাম জানলা? হযরত আদম উত্তর দিলেন, রব্বি লাম্মা খলাকতানি ওয়া নাফাকতা ফিয়া মির রূহিকা ফারাফাআতু রাসি ওয়া রাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন আল্লাহ, আপনি যেদিন আমাকে সৃষ্টি করেছিলেন, আমি মাথা তুললাম, আপনার আরশের দিকে তাকালাম, দেখলাম আপনার আরশের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখনই বুঝে গেলাম এই মুহাম্মদ নামটি আপনার বিশেষ সৃষ্টি না হলে আপনি আরশের গায়ে আপনার নামের সাথে তার নাম লিখে রাখতেন না। ফারাফতু মুহাম্মাদান, এভাবেই আমি মুহাম্মদকে চিনেছি। আল্লাহ বললেন, কদ সাদ্দাকতা ইয়া আদামু, আদম তুমি সত্য বলেছ। তারপর কি হলো? ফাতাবা আলাইহি, আল্লাহ তার তওবাকে কবুল করে নিলেন। কাজী ফাতালাক্কা আদামু, এই তালাক্কা ছিল মুহাম্মদের নাম। চতুর্থ বর্ণনা, হযরত আদম আলাইহিস সালাম ভুল করলেন, বললেন ইয়া রব্বি হাল খালাকতানি বিয়াদিকা, আল্লাহ আপনি কি আমাকে নিজ হাতে সৃষ্টি করেন নাই? আল্লাহ বললেন নাম, হ্যাঁ করেছি। ওয়া নাফাকতা ফি আমির রূহিকা, আপনি কি আমার ভেতরে নিজে আপনি রুহু ফুৎকার করেন নাই? আল্লাহ বললেন নাম, ঠিক আছে।
ফা আসাত্তু, উনি ফা আসাত্তু, দেখেন তাকান এদিকে, আমার দিকে তাকান সবাই। তারপর আমি কি করেছি, যখন নাকের কাছে রুহু আসছিল কি করেছি, আমি হাঁচি দিয়েছি। আমি যখন হাঁচি দিয়েছি আলহামদুলিল্লাহ বলেছি। কি আপনি কি বলেছেন? ইয়ারহামুকাল্লাহ। উত্তরে এসেছে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুক। তাহলে আল্লাহ আপনি বলেন, আপনার এই রহমত কি আপনার গজবকে দূর করে দিতে পারে না? আপনি বলেছেন আল্লাহর রহমত বর্ষিত হোক। আচ্ছা আমি ভুল করছি, আমার উপর আপনি বেজার, আমার উপর আপনার গজব। তে আমি যে, আপনি যে বলেছিলেন যে ইয়ারহামুক আল্লাহ, আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হোক, তে আপনার এই রহমত কি আপনার এই গজবকে দূরীভূত করে দিতে পারে না? আল্লাহ বললেন নাম, হ্যাঁ ঠিক আছে। ফাতাবা আলাইহি, আল্লাহ তার তওবাকে কবুল করে নিলেন। ম্যান ইজ এ রেশনাল অ্যানিম্যাল, একটা কথা বলা হয়। মানুষ হচ্ছে বুদ্ধিভিত্তিক। কি ব্রেন কাজ করছে আদমের, দেখেন নিজে নিজে চিন্তা করে আল্লাহকেই কথা দিয়াতে ফালাই দিচ্ছে। দেখেন কথার কাছে ফালাই দিচ্ছে, আল্লাহ কবুল করে দিচ্ছে, যা মাফ করে দিল। ফাতাবা আলাইহি। কাজী আল্লাহর কাছ থেকে আদায় করে নিতে হয়। বান্দার কোন কথা কখন ভালো লাগে আল্লাহর কেউ বলতে পারে না। আল্লাহ নবী নামাজ পড়ছিলেন, দেখেন নবী নামাজ পড়ছিলেন, রুকু থেকে মাথা উঠিয়েছেন, বলেছেন সামি আল্লাহু লিমান হামিদা। পিছে থেকে এক লোক বলেছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আল্লাহ নবী সালাম ফিরিয়ে বললেন, এই কে বলছে এই কথা? কে বললো এই কথা? ওই ব্যক্তি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি বলছি। আল্লাহ নবী বললেন, দারুণ কথা তো, তুমি যখন এই কথাটা বলেছ দেখলাম 30 জন ফেরেশতা হুড়াহুড়ি লাগাই দিছে, কে এটার সওয়াবটা লিখবে এটা লেখার জন্য। কি তার মাথা থেকে বের হয়েছে এই কথাটা? আল্লাহ নবী তো বলেন এই কথাটা, সাহাবীর মাথা থেকে বের হয়েছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। বলতেছে 30 জন ফেরেশতা আমি দেখেছি এটার সওয়াব লেখার জন্য, জাযা লেখার। সহিহ বুখারীর হাদিস। দৌড়াদৌড়ি লাগাই দিছে। তো আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ নবী ঘুমাচ্ছেন ফজরের সময়, ভোর হয়ে যাচ্ছে, নবী উঠতেছেন না, নবী উঠতেছেন না। নবীকে ডাকবেন বেয়াদবি হয়ে যায়, কিন্তু উঠতেছেন না তো। সূর্য যদি উঠে যায় কি হবে? হযরত বেলাল তখন চিল্লায় চিল্লায় বলা শুরু করলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল, কথাটা খুবই ভালো লাগলো, এবং বললেন হ্যাঁ এখন থেকে ফজরের আজানে তুমি এই কথাটা বলবা। আল্লাহর কাছে কোনটা কখন ভালো লেগে যায়? বান্দার কোন কথাটা আল্লাহর কাছে ভালো লাগে। এই জন্য বলি, আজকের কিছু কিছু লোকজন বলেন একটা জিনিস, খুব খেয়াল করবেন কথাটা, খুব খেয়াল করবেন কথাটা। আজকের কেউ কেউ কিছু কথা বলে যে না, হাদিসে যা লেখা আছে এর বাইরে কোনো আমল করা যাবে না। আল্লাহর ওলিরা বিভিন্ন আমলের প্রেসক্রাইবড করেন। কেন? তারা অভিজ্ঞ এই আলেম, এই আমলের ব্যাপারে তারা ভালো সুফল পেয়েছেন এই আমলের দ্বারা। তাদের স্পিরিচুয়াল এক্সপেরিয়েন্স বলে যে না এই আমলটি ভালো। কি এরকম বহু রকম দরুদ আছে, দরুদে তাজ আছে। হয়তো সে দরুদ পড়ে সে আল্লাহ নবীর দেখা পেয়ে গেছে। আপনার মশলা দিয়ে তো আল্লাহ নবীর দেখা পাইলাম না। কাজেই কোন আমল কখন আল্লাহর ভালো লাগবে? আব্দুর রহমান জমি
ইরানের কবি আব্দুর রহমান জমি, সে আল্লাহ নবীর শানে নাতে রসুল লিখেছে। তার ইচ্ছা আল্লাহ নবীর রওজায় গিয়ে সে ওই নাতে রসুল পাঠ করবে। ওখানে গিয়ে সে এই নাতে রসুল আল্লাহ নবীর রওজায় পাঠ করবে, এই উদ্দেশ্যে সে গজল লেখে পকেটে ভরে সে হজের উদ্দেশ্যে রওনা দিছে। এখন ওর কাফেলার সব লোক স্বপ্নে দেখতেছে আল্লাহ নবী এসে বলতেছে এই জমি যেন না আসে হজে। কাফেলা তাকে পরিত্যাগ করে চলে গেছে। তারপরে জমি চিন্তা করলেন কাফেলা থাক আর না থাক, বাঁচি মরি পরের কথা, আমি যাবই। একাই রওনা দিছে, ইমানি তেজ। পরে মদিনার গভর্নর স্বপ্নে দেখতেছে আব্দুর রহমান জমি নামে এক লোক আসতেছে, যেন না আসে। উনি চতুর্দিকে সৈন্য সামন্ত পাঠাই দিলেন যে কেই আব্দুর রহমান জমি, ওকে অ্যারেস্ট করা হলো, গ্রেফতার করা হলো। কারণ আল্লাহ নবী এরকম বলছে, এটা মদিনার গভর্নর, সে নিজে সাক্ষী, কাজে তারা তো থানায় আটকে রাখছে, জেলায়। এরপর মদিনার গভর্নর স্বপ্নে দেখল আল্লাহ নবী এসে বলছে জমিকে ছেড়ে দাও, সে কোনো অপরাধী না, তাকে আসতে মানা করেছে এই কারণে সে আমার উপরে এত সুন্দর একটা নাতে রাসূল লিখেছে, এবং সে এই নিয়াতে যে সে আমার রওজায় এসে এই নাতে রাসূল সে আমাকে পাঠ করে শোনাবে। এটা যদি শোনায় আমার জন্য ওয়াজিব হবে তার এই যে তার নাতে রাসূল, এটার একটা জবাব দেওয়া আমার জন্য ওয়াজিব হবে, তখন ফিতনা তৈরি হবে। এই জন্য আমি নিষেধ করেছি, সেজন্য না আসে। অবাক মদিনার গভর্নর জিজ্ঞাসা করলেন, তুমি কি তাহলে সেই বিখ্যাত কবি, উনি নাতে রাসূলের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত, আব্দুর রহমান জমি, তুমি কি সে আব্দুর রহমান জমি? বলে হ্যাঁ, আসলে এই ঘটনা। আমি যার উপর এমফিল করেছি, মোহাম্মদ হোসাইন শাহরিয়ার, উনি হযরত আলীকে নিয়ে একটা কবিতা লিখেছেন, আলী এ হুমাইয়ে রহমত, এই শিরোনাম দিয়ে একটা কবিতা উনি লিখেছেন। তখন ইরানের একজন আয়াতুল্লাহ গাররাশি ওনার নাম ছিল। উনি স্বপ্নে দেখতেছেন, তখনও শাহরিয়ার এত নাম করা কবি না, উনি স্বপ্নে দেখতেছেন এক মাহফিলে ওনারা সবাই উপস্থিত, হযরত আলীও ওই মাহফিলে উপস্থিত। তখন একজন লোক এসে, তার নাম শাহরিয়ার, সে এসে একটা কবিতা পাঠ করা শুরু করলো, যে কবিতার প্রথম লাইন এরকম, আলী আই হুমাইয়ে রহমান, এরকম কবিতা সে পাঠ করতেছে। এবং হযরত আলী খুব ভালো লেগেছে এই কবিতা, উনি বাহবা দিলেন। ঘুম থেকে উঠে আয়াতুল্লাহ গাররাশি খবর পাঠালেন, কোথায় আছে এই শাহরিয়ার, তার খোঁজ করো কোথায় আছে শাহরিয়ার। শাহরিয়ারকে খুঁজে পাইল, ঢাকায় নিয়ে গেল, বলল তুমি কি এই ধরনের কোনো কবিতা লিখেছো কিনা? শাহরিয়ার বললেন যে হ্যাঁ আমি লিখেছি, কিন্তু এই কবিতার কথা তো কেউ জানে না, আপনি কেমনে জানলেন? আমি লিখে রেখেছি, আমার কাছেই রাখছি, এটা কোথাও ছাপানোও হয় নাই, এটা আমি কোথাও পড়িও নাই এই কবিতা। তখন উনি ওনার স্বপ্নের কথা বললেন। এগুলো হচ্ছে আধ্যাত্মিক স্পিরিচুয়াল পাওয়ার। रह गई है रस्म आज़ा रूह बेलाली ना रहे फलसफे रह गई तलकीन गज़ली ना रहे। रह गई है रस्म आज़ा, আজানের রসম, আজানের পদ্ধতি রয়ে গেছে, রুহে বেলালি না রহে, কিন্তু বেলালের যে সেই রুহানি শক্তিটা নাই। ফলসফে রহে গই, ফিলোসফি তো আছে দুনিয়ায়, তালকিনে গাজ্জালি না রহে, গাজ্জালির সেই শিক্ষা নাই। আমরা আধ্যাত্মিকতা থেকে, স্পিরিচুয়ালিটি থেকে বহু দূরে সরে আসছি আমরা। আল্লাহ মাফ করুন আমাদের। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। এই ঘটনার
যে কোনো একটা ঘটনার মাধ্যমে আল্লাহ কি করলেন? ফাতাবা আলাইহি, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ বললেন ইন্নাহু, নিশ্চয়ই তিনি, আত-তাওয়াব, তাওয়াব তওবা কবুলকারী, আর রহিম, তিনি পরম দয়ালু। তিনি তওবা কবুলকারী এবং তিনি পরম দয়ালু, আল্লাহ বললেন কোরআনে। দেখুন, আল্লাহ কোরআনে তার এই কথাগুলো প্রকাশ করেছেন। আল্লাহর যে ৯৯টা নাম কোরআনে এসেছে, এই ৯৯টা নামের ভেতরে কত ২-৩টা নাম আল্লাহর খুব ভয়াবহ রূপ প্রকাশ করে। কাহ্হার, জব্বার, শাদীদুল ইকাব, ৪ থেকে ৫টা নাম। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া গফফার, ইয়া করিম, ইয়া সত্তার। বাকি সবগুলা নাম ইয়া রহিম, ইয়া জব্বার, তার দয়া, খালি দয়া। ইয়া আন্নান, ইয়া মান্নান, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। বাকি নামগুলা সব দয়া তার, ইয়া আউয়াল, ইয়া আখির, ইয়া যাহির, ইয়া বাতিন, সবগুলো। ইয়া আহাদ, ইয়া সামাদ। ইয়া ওয়াহাব, ইয়া কাহ্হার, ইয়া আলিম, ইয়া আলিম। এই যে কাহ্হার নামটা, কাহ্হার নামটা হচ্ছে, ইয়া ওয়াজিদ, ইয়া মাজিদ, ইয়া মুজিব, ইয়া মুকদ্দিম, উনি মুখস্থ করেছেন সবগুলো। ইয়া মুসাব্বির, ইয়া মুক্তাদির, ইয়া মানি, ইয়া মুগীত, ইয়া মুঈজ, ইয়া মুজিব, ইয়া মাকসুদ, ইয়া মাবুদ, ইয়া মাওলা, ইয়া মাতলুব, ইয়া মুবদি, ইয়া মুহসি, ইয়া মুনিআম, ইয়া মুনতাকিম, ইয়া মুমিত, ইয়া মতিন, ইয়া মুজির, ইয়া মুহসিন, ইয়া রাউফ, ইয়া রফি, ইয়া রকিব, ইয়া রশিদ, ইয়া হামিদ, ইয়া সামিদ, ইয়া আজিম, ইয়া নাসির, ইয়া হাফিজ, ইয়া ওয়াকিল, ইয়া কাবুর, ইয়া ফাত্তাহ, ইয়া তাওয়াব, ইয়া দর, ইয়া হাকুর, ইয়া আলী, ইয়া লতীফ, ইয়া খবীর, ইয়া মুতাআলি, ইয়া শাহিদ, ইয়া শুহুদ, ইয়া শদীদ, ইয়া আসম, ইয়া ওয়াসিত, ইয়া বাসিত, ইয়া শাদীদ, ইয়া মালিক, ইয়া বার, ইয়া বাকি, ইয়া কাদির, ইয়া খাফিদ, ইয়া নাতিক, ইয়া আসিফ, ইয়া জলিল, ইয়া হাকিম, ইয়া মালিকুল মুলক, ইয়া নযীর, ইয়া বশীর, ইয়া কবীর, ইয়া নূর, ইয়া হাদি, ইয়া জুল জালাল ওয়াল ইকরাম, ইয়া গনিয়্য, ইয়া মুকমিন, ইয়া গফুর, ইয়া শাকুর, ইয়া সবুর, ইয়া ওয়াদুদ, ইয়া কাদির, ইয়া রাব্বাল আলামিন। ইয়া রাব্বাল আলামিন। এগুলো সবগুলো কোরআনের নাম, কোরআনে এসেছে এই নামগুলো। এখন প্রশ্ন হচ্ছে, কেন আল্লাহ এই নামগুলো কোরআনে বারবার বললেন? কেন? তার মানে বোঝা গেল এটা ফাতালাক্কা আদামুর একটা অংশ। এটা কি? এটা আল্লাহর একটা পদ্ধতি। আল্লাহ তো তাওয়াব, তিনি রব, কে না জানে এটা? তারপর কেন বলছেন আল্লাহ বারবার, কেন এটাকে প্রকাশ করছেন? তার মানে বেহুদা না এটা? এই নামগুলো আল্লাহর নামসমূহের মধ্যে অত্যন্ত পছন্দনীয় নাম। আল্লাহর অনেক পেয়ারা নাম এগুলো, আল্লাহ নিজে পছন্দ করেন, যে কারণে তার নবীর উপরে এগুলোকে কোরআন নাজিল করে আল্লাহ এই নামগুলোকে শিক্ষা দিয়েছেন। তাহলে আমাদের কি কর্তব্য? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলছেন সুন্দরতম নামসমূহ তো আল্লাহর, ফাদউহু বিহা, এই নামগুলোর দ্বারা তোমরা আল্লাহর কাছে আল্লাহকে তোমরা ডাকো। এই আয়াতের শিক্ষা হচ্ছে, আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন আদমের ঘটনাকে, আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন দুটো বিষয়। ইস্তেগফারের কিছু দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন, যার মাধ্যমে আমরা আমাদের গুনাহগুলোকে মাফ করাতে পারবো। এক হাদিসে এসেছে বর্ণনায়, আদম জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ, আমি যদি দুনিয়ায় অবস্থানকালে আমার তওবা যদি তোমার কাছ থেকে নিতে পারি, আমি কি জান্নাতে ফিরে আসতে পারবো? আল্লাহ ওয়াদা করেছেন তুমি পারবা। এটা আল্লাহর ওয়াদা। কাজে আমাদের তওবা দরকার, ইস্তেগফার দরকার। আল্লাহ যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন, এই দোয়াগুলোর মাধ্যমে
তওবার আরজু তামান্না আল্লাহর কাছে প্রকাশ করা। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ যে নামসমূহ তার প্রকাশ করেছেন, এই নামসমূহের দ্বারা আল্লাহকে ডাকা, তার নৈকট্য হাসিল করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একটু দেখি কি কে আছে। তো 9:30 ছিল মিটিং। ওয়াসিম খান আছেন, এইচ.কে হানিফ আছেন, সালাম জানিয়েছেন। জয়নাল আবেদিন সালাম জানিয়েছে। দেলোয়ার হোসেন সালাম জানিয়েছেন। মোহাম্মদ জসিম আছেন। ওমর শরীফ আছেন। আমরিন শরীফ সবাইকে সালাম জানিয়েছেন। আনোয়ারা শরীফ সালাম জানিয়েছেন। মারুফুর রহমান সালাম জানিয়েছেন। ওমর শরীফ সালাম জানিয়েছেন। মোহাম্মদ সাকিবুল্লাহ হুসাইনি বলেছেন মাশাল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ শায়েখ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের আলী আকবর ভাই সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। মোহাম্মদ ইরফান শেখ, আসসালামু আলাইকুম হুজুর, আব্বার জন্য দোয়া করবেন, আব্বু যেন দরবারে এসে ক্লাসে অংশগ্রহণ করতে পারে, আল্লাহ সুস্থ করে দিক। রাকিবুল হাসান আশিকি বলেছেন আলহামদুলিল্লাহ। সাইফুল্লাহ রিঙ্কু আছেন আমাদের বাহরাইন থেকে। সাইম আহমেদ আছেন। আচ্ছা, হানিফ বলেছে হুজুর আমি অফিসের কাজে বেশ 1 বছরের হিসাব করছি, দোয়া করবেন, ফি আমানিল্লাহ। দীপা উষা সালাম জানিয়েছেন। শাকেরা আফজারা সালাম জানিয়েছেন। মাহফুজুল হক উজ্জ্বল, আরিফা শেখ, কবির হোসেন সালাম জানিয়েছেন। শোয়েব খান, আমিনুল ইসলাম বাপ্পি অনলাইনে উপস্থিত আছেন। মোহাম্মদ শহীদুল ইসলাম আছেন। মাকসুদ আনাম আছেন। মোহাম্মদ আজাদ আছেন। মাকসুদ ওমর আছেন। মুনিম রহমান মীর আছেন। মাকসুদ ওমর সবাইকে সালাম জানিয়েছেন। মোহাম্মদ আজাদ সালাম জানিয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। নাদিয়া সুলতানা শিলা আছেন। লুনা তাবাসসুম লুবনা, মোহাম্মদ কামাল উদ্দিন, পর্ণা বিনতে কাদির সালাম জানিয়েছেন। পাখির ভেজ বলেছেন হুজুর আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুস্থ করে দিন আপনাকে। এইচ.কে কনক বলেছেন হুজুর দরবারের সবাইকে সালাম জানাই। লুনা তাবাসসুম লুবনা সালাম জানিয়েছেন। এহসান সুলতানা সালাম জানিয়েছেন। আমাদের হাসিব ভাই আছেন, দেখছেন আমাদেরকে। মোহাম্মদ কবির সালাম জানিয়েছেন। সাজ্জাদ রহমান আছেন। স্নিগ্ধা আহমেদ আছেন। ওমর শরীফ, আচ্ছা হুজুর আসসালাতু খায়রুম মিনান নাউম, আমি এক জায়গায় পেয়েছি, এর উত্তরে বলে সাদ্দাক্তা ওয়া বারারতা। হ্যাঁ ঠিক আছে, এটাও আছে উত্তর। 2 রকম উত্তর হতে পারে। এক হচ্ছে ইজা তাআজ্জানাল মুআজ্জিন, যখন মুআজ্জিন আজান দেয় সে যা বলে অনুরূপ তোমরা তাই বলো, এ হলো একটা। এটা বললেও হবে, মুআজ্জিন যা বলতেছে সেটাই বলা, এটাও একটা উত্তরের পদ্ধতি। আর এর সাথে সাথে আরও কিছু বর্ণনা এসেছে বিক্ষিপ্ত হাদিসে। আসসালাত হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা এসেছে। আছে, এগুলা বিভিন্ন বর্ণনা আছে, এগুলো বলা যাবে। অথবা আপনি তো পড়েছেন এই হাদিসগুলো, সবই পড়েছেন, অথবা এটাও পড়া যাবে সাদ্দাক্তা ওয়া বারারতা আসসালাতু খায়রুম মিনান নাওম বললে। বলতেন আর কি সাদ্দাক্তা ওয়া বারারতা বিল হাক্কি নাতাক্তা। আচ্ছা, আছে বিভিন্ন বর্ণনা আছে এটা। আব্দুস সাত্তার সালাম জানিয়েছেন সবাইকে। কোরবান আলী আছেন। রেজা নিশা মেরি আপা আছেন। কোরবান আলী মালয়েশিয়া থেকে সালাম জানিয়েছেন। শাহিন খান আছেন। মোহাম্মদ কবির হোসেন সালাম জানিয়েছেন। নূর হোসেন খোকন আছেন। মাহফুজুল হক উজ্জ্বল সালাম জানিয়েছেন। মনিরুজ্জামান মনির আছেন। জেবা ফারজানা সালাম জানিয়েছেন।
মনিরুজ্জামান মনির এবং শাকেরা আফজারা সালাম জানিয়েছেন। কাজ কি জন্য মিলাদ? হ্যাঁ, আচ্ছা, সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, সবাই দরুদ শরীফ 11 বার। আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বাদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা কাত্তু ইয়া ওয়াজহাস সুরুর। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইন ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা রাআইনা ঈসা হান্নাত বিসসুরি ইল্লা ইলাইক ওয়াল গমামা হালাকা যাল্লাত ওয়াল মালা সাল্লু আলাইক। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله سلموا يا قوم بر. صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. رحمة للعالمين. হুজুর বিরল স্যার আছে আছে না? চারতলায় আমার মোবাইলটা দিয়ে চার্জে আছে, নিয়ে আসবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন। اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা তখন তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবাঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি এ তৌফিক তুমি আমাদেরকে দান করো سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله